জি, আসসালামু আলাইকুম। আমার নাম কাউন্সিলর শাফি আহমেদ, ক্যাবিনেট মেম্বার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট। গতকালকে আমরা জানি যে 5জন বিজনেসেস বা ডাইরেক্টর হলরে সেন্টেন্সিং করা হয়েছে ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট they were abusing the letting market. And আমরা জানি যে বিভিন্ন লাইনে গিয়ে আমরা রেজিডেন্স হল একটার ব্যাপারে ভিকটিম হয়েছেন এই কারণে গিয়া I'd like to acknowledge this was the longest running case in any court regarding rogue landlords, that we are exploiting the vulnerability of our residents and newcomers যারা ঈদের সময় আইরা আমরা তারার কাছ থেকে ডিপোজিট নেওয়ার এবং ডিপোজিট টাইম মতো দেওয়া না, বিভিন্ন লেজিসলেশন আছে, বিভিন্ন রুলস যখন আছে। আমরা স্টুডেন্ট বাই হল ঈদের সময় আইসন ডিপোজিট দিছন, গড় পাইছন না, গড় দেখানি হয়েছে, অন্য গড় দেওয়া হয়েছে, এইরকমের লাইনে গিয়ে অনেক আমরার রেজিডেন্টস হল বা আমরার বাই হল বা whole of Tower Hamlets has been a victim of this issue. Yeah, I would like to firstly thank Tower Hamlets Trading Standard Agencies and all the agencies that work together to bring this case. Got a 6 months case hearing by the council took a very court took a very strong opinion. Era ban করা হয়েছে এবং সেন্টেন্সিং করা জেল সেন্টেন্স করা হয়েছে মোট 5জন রে। তো আমরা একটা আপনারা অভিজ্ঞতা, উই আর ওয়েলকামিং বিজনেসেস ইন টাওয়ার হ্যামলেটস। আপনারা বিজনেস করো টাওয়ার হ্যামলেটস, বাট বি রাইটফুল, বি লিগালাইজড, মেক শিওর যে আমরা এখন ঠকিয়ে না। আমরা অ্যাজ এ কাউন্সিল, অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেশন আন্ডার দ্য লিডারশিপ অফ মেয়র লুতুর রহমান, উই ওয়ান্ট টু ইনশিওর দ্যাট আওয়ার রেসিডেন্টস কাম ফার্স্ট। অ্যান্ড আমরা রেসিডেন্টস সকলের ফার্স্ট রাখি। আমরা দেখবো যে কীভাবে আমরা রেসিডেন্সে সার্ভ করা যায়, whether it's private housing or whether it's social housing or whether it's housing from the council. We need to make sure that legislatively, legally আমরা মানুষের বালা ব্যবহার করি আর আমরা ওয়েলকাম করি যে এই বালার মধ্যে আপনারা ব্যবসায়ী হলে ব্যবসা করোকা, কিন্তু ডু ইট দ্য লিগাল ওয়ে অ্যান্ড দ্য প্রপার ওয়ে। যে 5জন দণ্ডিত হয়েছেন তাদের মধ্যে কয়েকজন বাংলাদেশিও রয়েছেন। তো যে কারণে তাদেরকে সাজা দেওয়া হয়েছে, তারা লেটিং এজেন্ট খুলে বিশেষ করে তারা টার্গেট করতেন যারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে বাংলাদেশ থেকে যে সকল স্টুডেন্ট আসতেন, কেয়ার ওয়ার্কার আসতেন বা অন্যান্য বিষয়ে যারা এসে এদেশে লেটিং এজেন্টের মাধ্যমে গড় খুঁজতেন, তাদেরকে টার্গেট করা হতো এবং তারা লোভনীয় অফার দিত, সুন্দর সুন্দর গড় এর ছবি দিয়ে তারা সেই ক্লায়েন্ট ধরতো এবং যখন তারা লেটিং এজেন্টের মাধ্যমে গড়ে যেত, গিয়ে দেখতো সম্পূর্ণ ভিন্ন প্রক্রিয়া। তারা অ্যাডভান্স নিয়ে নিত এবং সেই অ্যাডভান্সের পয়সাটি তারা আত্মসাৎ করত বলে আদালতে অভিযুক্ত হয়েছেন এমন 5জন, যেটি আপনারা স্থানীয় কাউন্সিলরের কাছ থেকে আপনারা বক্তব্য শুনেছেন। এবং যে 5জনের সাজা হয়েছে তারা হচ্ছেন মোহাম্মদ ময়নুল হককে 3 বছর 5 মাসের তাৎক্ষণিক হেফাজতে দেওয়া হয়েছে এবং 10 বছরের জন্য তিনি কোনো ব্যবসা পরিচালনার অযোগ্য ঘোষণা করা হয়েছে। তিনি প্রতারণামূলক ব্যবসায় 4টি এবং 2008 সালে কনজিউমার প্রোটেকশন ফ্রম আনফেয়ার ট্রেডিং রেগুলেশনের আওতায় 2টিতে দোষী সাব্যস্ত হন। আরেকজন হচ্ছেন এই মিস্টার হকের প্রাক্তন স্ত্রী ফাতেমা বেগমকে 4 মাসের কারাদণ্ড, 6 মাসের জন্য স্থগিত এবং 3 মাসের কারফি এবং 2 বছরের ব্যবসায়িক অযোগ্যতার শাস্তি দেওয়া হয়েছে। তিনি প্রতারণামূলক ব্যবসার একটিতে অপরাধে দোষী সাব্যস্ত হন। আরেকজন হচ্ছেন গাঞ্জালো গোমেজ কে 2 বছরের কাস্টডি দেওয়া হয়েছে, 180 ঘন্টা অবৈতনিক কাজের করতে বলা হয়েছে এবং 4 বছরের জন্য ব্যবসা পরিচালনার অযোগ্য ঘোষণা করা হয়েছে। আরেকজন হচ্ছেন রাজিউর রহমান অলিকে 9 মাসের কারাদণ্ড, 12 মাসের জন্য স্থগিত, 3 মাসের কারফিউ এবং 4 বছরের জন্য অযোগ্যতা ঘোষণা করা হয়েছে। এবং আরেকজন তিনি হচ্ছেন নজির আহমেদকে 4 মাসের জেল, 12 মাসের জন্য স্থগিত, 150 ঘন্টা অবৈতনিক কাজ এবং 2 বছরের ব্যবসার অযোগ্য ঘোষণা করা হয়েছে। তো এ থেকে যারা লেটিং এজেন্টের মাধ্যমে প্রতারণা করছেন তাদের জন্য একটি সতর্ক বার্তা বলছে কাউন্সিল। ধন্যবাদ সবাইকে।